এরা সকলের প্রতি দোয়া পাওয়ার জন্য আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া, যেই মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন, যিনি আমাদেরকে ভালোবেসে দেওয়া করে এই পবিত্র রজব মাসের শেষ প্রান্তে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দ্বীনি মজলিসে, ওলি আল্লাহর মজলিসে, আল্লাহ রব্বুল আলমিনের হুকুমপ্রাপ্ত একটি নুরানি কোরআনি মজলিস, শেষ জামানার মুজাদ্দেদ হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলার হুকুমপ্রাপ্ত এই খুশির মজলিসে জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কিছু সময়ের জন্য এখানে আসা এবং বসার, কিছু দিনে আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছে। এই জন্য সকলে আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে কালেমাত শুকর আদায় করছি। আমিও বেশি বেশি করে শুকরিয়া আদায় করছি এই জন্য যে বড় বড় ওলামা ইকরামের মজলিসে, আল্লাহর ওলিদের মজলিসে আমার মতন আলায়েক একজন মূর্খ মানুষকে আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। আমার নিজের কোনো জ্ঞান, কোনো এলেম আমল নাই। আপনারা যারা এখানে উপস্থিত, আমি আপনাদের পায়ের ধুলার যোগ্য নই, শুধু মুরব্বীদের আদেশ আর কামেল ওলি আল্লাহর হুকুম আছে, তাই বিধায় দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছি। সংক্ষিপ্ত আলোচনা, অনেকেই এখানে বিভিন্ন আলোচনা করলেন। আমি কোরআনুল কারিমের ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে পড়েছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কালাম পাকে বলছেন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার আউলিয়া যারা, বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় ডর, কোনো চিন্তা পেরেশানি নাই। এইটা একমাত্র না থাকার কারণ কিসের কারণ, সেই জবাবটাও আল্লাহ তাআলা তার পরের আয়াতে দিয়েছেন যে তাদের ভয় ভীতি, তাদের চিন্তা, তাদের কোনো ভয় নেই, পৃথিবীর কারোর কাছে ভয় নেই, তাদের কোনো ওই জাহান্নামেরও ভয় নেই, কোনো কিছুর ভয় নেই। এবং তারা যে জান্নাতের আশা, সেটাও কিন্তু তাদের নাই। কেন? যে আমি যদি আমার আল্লাহর গোলামিটা করতে পারি, অবশ্যই আল্লাহ তো আমার জান্নাত দেবেই। কারণ আমি জান্নাতেরও আশা করি নে, জাহান্নামেরও ভয় করি নে, আমি কোনো চিন্তা পেরেশানি করি নে। কারণ একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ, আমি তাকেই ভয় করব, তাকেই গোলামি করব, তার হুকুম মতো চলবো। নিশ্চয় তিনি আমার সকল অবস্থাতে কি করবেন, সাহায্য করবেন। মুমিনের যদি সাহায্য এসে যায়, তাহলে ভয় ডর থাকার কোনো কথা নাই। আমি হয়তো সব কথা বোঝাতে পারবো না, যেহেতু আমার মধ্যে কোনো এলেম নেই। আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন, আরো ভয় না থাকার একটাই কারণ হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা হলো এক নম্বরের ইমানদার। এক নম্বরের ইমান, আমাদের ইমান আর কচুর পাতার পানি সমান। সেটা হুজুর হই আর সেটা আরেকজন সাধারণ মুসল্লি হই। কথাটা, আমার কথাগুলি হয়তো অনেক সময় তিতা লাগবে, তো একটু ধীর মল দিয়ে যদি মন এদিকে দিয়ে খেয়াল করে শোনেন, তাহলে বুঝতে পারবেন। কারণ আমাদের ইমান আর কচুর পাতার পানি। কচুর পাতা চেনেন আপনারা সবাই? কচু গাছ চেনেন না? সারা বছর একটানা বৃষ্টি আছে 6 মাস 3 মাস। সকালবেলা যাই দেখবেন সারা রাতের বৃষ্টি, সকালে যাই দেখবেন একটা পাতাও ভিজা নাই। যত পানি পড়ে সব পানিগুলো গুছি চলে যায়। কে আর সব জিনিস ভেজে, ও ভেজে না কেন? তো মুসলমান আমি আপনি যে ইমানদার, আমার আপনার ইমান যদি কচুর পাতার মতো হয়, যত নামাজ পড়ি না কেন, সেই নামাজ যদি আসল নামাজ দরবারে পৌঁছাবে না। এই জন্য হয়তো আমরা অনেকে ভাবছি যে শেষ জামানার একজন বড় আল্লাহর ওলির দরবারে এসেছি, সেই ওলি আল্লাহর দরবার যখন পেয়ে গেছি, আমার তো সব হাসিল হয়ে গেছে। কথা বলেন না কেন? কিন্তু এরকমের কোনো সিস্টেম আল্লাহ তাআলার আদালতে নাই যে তুমি আসছো বড় পীরের কাছে বলে যে তুমি অনেক কিছু হয়ে গেছো। না, তিনি যে হুকুম করেছে হইতে পারবা বড়, কখন? যখন তিনি ওই হুকুমটা জারি করেছেন, ওই হুকুমটা যদি ইমানের সহিত পরিপূর্ণ তাকওয়া পরহেজগারি দিয়ে মানা যায়, তখন একজন সাধারণ মানুষও পৃথিবীর শ্রেষ্ঠ একটা মানুষ পরিণত হয়ে যাবে। একটু চিন্তা করেন, ইতিহাসের দিকে যাব না, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করেন। একজন কালো কুচ্ছিত মানুষ ছিলেন, গলার কণ্ঠটা যাই ছিল চাপা, তারপরেও উমাইয়ার আঘাতে জিহ্বার মধ্যে পেরেক ঢুকিয়ে দেওয়ার কারণে তার কণ্ঠ আরও বেশি চেপে গেল, কথাটা তুতলামি হয়ে গেল। তারপরেও তার ইমান কি কঠিন ইমান ছিলেন, সেই ইমান হলো একের ইমান। আর আল্লাহ তাআলা বলছে, আমার আউলিয়া বন্ধু যারা, তাদেরও ইমান হলো একের ইমান। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে রকমের তাকওয়া ছিল, কামেল ওলি আল্লাহদের মধ্যে ঠিক ওই রকমের তাকওয়া পরহেজগারি রয়ে গেছে। এমনি ওলি আল্লাহদের সম্মানের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? কিছু কিছু সমাজের এক ধরনের আলেম ওলামা আছে, তারা ওলি আল্লাহ পীর মাশায়েখকে মানেই না। কথা বলেন না কেন?
আমার মনের ধারণা হয় তারা কোরআন পড়ে না, কোরআনের তাফসির তারা করে না। এই জন্য পীর মাশায়েখদের তারা কি করে না, মানতেই চাই না, দাম দিতে চাই না। কিছু কিছু ওলামা শায়েখ আমি দেখেছি, আমি এলাকার কথা করছি না, আমার অন্য জায়গার আমার এলাকার কথা করছি, তারা বলে কেন পীরের দরবারে যাওয়ার দরকার আছে কেন, কি দরকার, কোরআন হাদিস পড়ছি, মাদ্রাসায় পড়ছি, আমার পীর লাগবে কেন, আমি তো সব বুঝে গেছি। সব বুঝে গেছো, আর নিজে নিজে বুঝলেই অনেক কিছু হওয়া যায়। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেই কথাগুলি তুলে ধরবো। বলেছি আল্লাহর ওলিরা তারা হলো 1 নম্বরের ইমানদার, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা তাকওয়া পরহেজগারি অবলম্বনকারী। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবারে কেন যাব, আর সেইখানে গেলে পরিবর্তন কি হয়? কিন্তু গেলেই যে পরিবর্তন হবে তা কিন্তু নয়। ভালো করে কথা বলে শুনবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যুবক মানুষ, তিনি তার উস্তাদ আউলিয়া উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাওয়া আসা করেন। তো ওলি আল্লাহর দরবারে তো হাজারো মানুষ যায়। আজানগাছি রহমতুল্লাহ আলাইহির দরবারে লক্ষ লক্ষ মানুষ সমাবেত হয়। কালকে অলিগঞ্জ মাহফিল শেষ হয়ে গেল, 3 দিন আমাদের বাংলাদেশের হাজারো মানুষ সেখানে উপস্থিত হলো, ঠিক কিনা জোরে বলুন? উপস্থিতের মধ্যে যদি চিরনি অভিযান চালানো হয়, সবাই কি চিরনে টেকবে? সবাই কিন্তু টেকবেন। একটা মসজিদে যাবেন, 500 লোক নামাজে আছে, এই 500 লোকটা যে সেই নামাজের মধ্যে প্রত্যেকেই স্বীকার করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই চিরনির মধ্যে ঠেকে কয়জন? কয়জন টেকবে একটু দেখবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছে নামাজে, কিন্তু দেখা যাচ্ছে সে সমাজে সে মুস্তাকিমের বিরুদ্ধে তার সংগ্রাম, তার আলোচনা, তার কাজকর্ম, তার মোটামুটি টোটাল তার জিন্দিগি থেকে শুরু করে এমনকি রান্নাঘর থেকে সংসার পর্যন্ত দেখবেন তার সকল কর্মকাণ্ড চলবে ওর বিপক্ষে, কিন্তু স্বীকার করছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা জ্ঞানী মানুষ, সংক্ষেপে বুঝে নেবেন। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি যে যুবক মানুষ, উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির দরবারে যাওয়া আসা করেন। তো উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন চিন্তা করলেন যে আমার দরবারে যে সমস্ত উপস্থিত মুসল্লিরা থাকে, মুরিদেরা আসে, এদের মধ্যে আমি একটু পরীক্ষা নেব, কে কতটা আল্লাহর দিকে ধাবিত হয়েছে, কে কতটা আল্লাহকে ভালোবাসে, আর কে কামেল ওলি আল্লাহর হুকুমের উপরে আমল করে। হুকুমটা হলো সবচেয়ে বড় জিনিস। একদিন ঈশার নামাজের জামাতের আগে তিনি দাঁড়িয়ে বলছেন, শোনো, আমি তোমাদের মাঝে একটা কথা বলবো। আগে বলে নিলেন, আমি যে তোমাদের মাঝে কথা বলবো একটু ধীর দিয়ে মন দিয়ে শুনবে। তো কি, তা আজকে যারা আমার উপস্থিতি, আমার মসজিদে এসে যারা নামাজে হাজির হয়েছে, ঈশার নামাজ পড়বে এখন জামাতে, এবং ফজরের নামাজে এসে যারা আবার আমার পিছনে নামাজে জামাত পড়বে, নামাজ আদায় করবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দেবে। এখন মুরিদ যদি এরকমের ঘোষণা দেয়, এই মুর্শিদ যদি এরকমের ঘোষণা দেয়, তাহলে মুরিদ খুশি না বেজার? যে আমার মুর্শিদ বলে দিলেন ঈশার নামাজ পড়লাম, আবার ফজরের নামাজ যদি পড়তে পারি তাহলে কি হব, আল্লাহর জান্নাতি হয়ে যাব। তো মনে মনে সবাই চিন্তা করেছে যে আমি একা জান্নাতি কি হব, বাড়ি গিয়ে আমার ছেলেটার যেভাবে নিয়ে আসবো, আমার একটা ভাই আছে, একটা চাচা আছে, দাদা আছে, সবাইকে নিয়ে এসে ফজরের নামাজে হাজির হব, মুর্শিদকে দেখাবো যে দেখো আমরা সবাই আসছি, তাহলে আমরা সবাই জান্নাতের কি হব, মালিক হব। আল্লাহর ওলিরা, তাদের কাছে গায়েব নেই, কিন্তু গায়েব আল্লাহ জানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাদের কাছে মারফতে ইলমের দ্বারা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ইলহাম জানিয়ে দেওয়া হয়। কে জানাই? কোন পয়গম্বরের নিজস্ব ইলহাম ছিল? কে জানাইছে? আল্লাহ জানাইছে। তা আল্লাহ তাআলা তার বান্দার এত ভালোবাসে, যখন যেখানে যা প্রয়োজন হয় আল্লাহ কি করেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের জন্য তার সকল প্রকারের সাহায্য দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো এই কথাটা বলার পর বললেন, দেখো আমি যে কথাটা বললাম, এই খবরটা যে দেবে সে কিন্তু জাহান্নামে হয়ে যাবে। কি হবে? খুব ভালো করে শুনবেন, যে খবরটা শুনলাম বড় খুশি, ভেবেছিলাম আমার ছেলেকে নিয়ে আসবো, আমার ভাই বিরাদার যারা আছে তাদেরকে নিয়ে আসবো, কিন্তু উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তো পরীক্ষা নিচ্ছে। কি নিচ্ছে? পরীক্ষা। কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা। আর আসল ইমান হলো তো ভয়, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি আসল ইমানটাই তো হলো ভয়। চিন্তা করলেন, তাহলে নিজে জাহান্নামে আর হওয়ার দরকার নেই, বাড়ি গিয়ে বিবিরও কয় নাই। দেখবেন স্বামীরা আছে অনেকে, তার ভালো মন্দ সব কিছু শেয়ার করে কার সাথে? বিবির সাথে। কোথাও কিছু করে আসলে আবেগে সেটাও বলে ফেলে। কথা বলেন না কেন? তো চিন্তা করলো যে আজকে আমার বিবিরও এই খবরটা আর দেওয়া যাবে না, কারণ আমি যদি খবর দিতে জাহান্নামী হয়ে যাব,
যুবক মানুষ, 18 বছরের টকবকে ভরা যুবক মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মন দিয়ে শুনলেন। শোনার পর ঘরে গেলেন। ঘরে গিয়ে চিন্তা করলেন যে আমি একা মঈনুদ্দিন জান্নাতে যাব, আর আমার আহাল বর্গ, আমার প্রতিবেশী, আমার গ্রামবাসী তারা জাহান্নামে থেকে যাবে। তাহলে মেয়ে একা জান্নাতে যাই আমার লাভটা কি? আমি তাদেরকে ফেলে তাদের এই মায়ার জাল থেকে সেদিন আমি একা জান্নাতে যাব, তাহলে আমার একা জান্নাতে যাওয়ার সার্থকতা কি হবে? তাহলে আমি একা যদি জাহান্নামে যাই, আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার এলাকার মানুষ, আমার গ্রামের মানুষ যদি তারা আমার দ্বারাই যদি বেঁচে যায়, তাহলে ওইটাই আমার সবচেয়ে বড় খুশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি একা জান্নাত কামাই করেছিলেন। কথা বলেন না কেন? তিনি অত বড় আলেম, ভারত উপমহাদেশের মধ্যে তখন জন্ম হয়নি। সাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহির কণ্ঠের বয়ান শুনলাম। তিনি বলছেন এই পাক ভারতে এত বড় আলেমের জন্ম হয়নি। আবার কি বললেন? এত বড় সুফির জন্ম হয়নি। আবার তিনি কি ছিলেন? ফকিরি দপ্তর হাসিল করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ঘর বাড়ি ত্যাগ করার কোনো আল্লাহ যদি আমার সম্পদ আল্লাহ দিছে, এটা যদি আমি দান খরচ সব না করি, আল্লাহকে আমার জাহান্নামে দেবে? কথা বলেন না কেন? জাহান্নামে দেবে না কেউ? তো তিনার কে আল্লাহ বলেছে যে তোমার সম্পদ সব ফেলে দাও? না, ফেলেছে কেন? দিনের খাতিরে। সাহাবায়ে কেরাম তারা সব দান খরচ করেছে। আল্লাহ রসুল পৃথিবীর সবচেয়ে ধনী হয়ে গেলেন যেদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। কিন্তু সেই সম্পদ সব কি করলেন? সব দিনের খাতিরে সব দান করে দিলেন, মানুষের মধ্যে বিলিয়ে দিলেন। কারণ এই দুনিয়ার সম্পদ আমরা কেউ নিয়ে কবরে যাইতে পারবো না। তো উনি চিন্তা করলেন যে আমি একা জান্নাতে যাব না, আমার পরিবার, আমার মহল্লাবাসী, আমার গ্রামবাসী, আমি সবাইকে নিয়ে কি করব? কোথায় যাব? তাদেরকে জান্নাতি বানাবো। এইটাই তার উদ্দেশ্য ছিল। তো তিনি তখন বাড়ি গিয়ে চিন্তা করলেন যে আমি আর ঘরে ঘুমাবো না, বেরিয়ে পড়লেন। নিজের পরিবার যারা আছে আহাল বায়ে তাদেরকে দাওয়াত দিলেন। হাত ধরে ধরে অত্রেকার মানুষ যে জীবনে নামাজ পড়েনি তারও হাতখানা ধরে টান দিয়েছেন। কারণ সবাই জানে যে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একটা যুবক ছেলে, সে একটা সৎ মানুষ, ভালো মানুষ, তার আদর্শের মধ্যে কোনো কলঙ্কি নেই, কোনো দাগ নেই। এই মানুষটা যেহেতু সেই যুবক ছেলে, ছোট মানুষ যেহেতু আমার কাছে সেই রাত্রে কাকুতি মিনতি করে কান্না কণ্ঠে বলছে, বাবা তোর কসম লাগে তুই আজকের দিনে আপাতত আমার উস্তাদ উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির পিছনে গিয়ে নামাজে দাঁড়িয়ে যা। সারা রাত সবাইকে ধরে ধরে সব মানুষ নিয়ে গিয়ে মসজিদে জায়গা হয়নি, বারান্দা জায়গা হয়নি, মাঠে জায়গা হয় না, সব ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওলি আল্লাহদের কাজটা কি কাজ তাদের? 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন, তাদের কি কাজটা ছিল? এই পৃথিবীর সমাজটাকে বদলিয়ে দেওয়া, পৃথিবীর মানুষদেরকে তাদের বদলিয়ে দেওয়া, তাদেরকে আদর্শ চরিত্র সব বদলিয়ে দেওয়া। একটা কথা আমি এটা কারোর গর্বের জন্য বলছি না, এই যে প্রতি বছর আপনাদের এইখানে ওরসিকুল মাহফিলগুলি হয়, একটা প্রচারের জন্য তো হয়। আজকের এই দিনে আমার ভাইজানের হালিম সাহেবের কি দরকার ছিল? এই বাংলাদেশের সব মাওলানাগুলি গুছিয়ে নিয়ে আসছে। কিসের কারণে? উনি কি বাহবা নেওয়ার জন্য? উনি বাহবা নেওয়ার জন্য তো এই পরিবেশ করার দরকার ছিল না, বড় স্টেজ করার দরকার ছিল, আর একটা গরু জবাই করার দরকার ছিল। কথা বলেন না কেন? পারতেন না? আল্লাহ দিয়েছিলেন, সেই সামর্থ্য তার দেয় নাই। কিন্তু তিনি তো সেই নাম, সেই বাহবার জন্য আনে নাই সেইভাবে। উদ্দেশ্যটা কি? যে আমার বাড়িতে যাওয়া মানে ওইখান থেকে যেন ওজিফার প্রচারটা হয়। একটা গ্রামের সাধারণ মানুষ শেষে যেহেতু ওই অলি আল্লাহর মজলিসে বসে যদি ওজিফাটা নিতে পারে, তাহলে ওই মানুষটা ওই ওজিফার দ্বারাই যদি আমল করতে পারে, তাহলে বেশক ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো কালাম পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি চেষ্টা করলেন। কিছু করছে? শেষ করে দেবো? তিনি চিন্তা করলেন যে মুর্শিদ যা বলেছে বলুক, কিন্তু তিনি তো বলেছে যে আসবে নামাজে সে কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। এইটাই তার মনের আশা যে আমিও তো তাদের সাথে নামাজেই যাব। কোথায় যাবে? আল্লাহ যদি মেহেরবানি করে আর আমার মুর্শিদ যদি দোয়া করে, তাহলে আমার ওই জাহান্নামটা ঘুরিয়ে যেতে পারে। পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? হাজারো গুনাহ নিয়ে সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে এসেছেন, মানে তিনি মাহরুম হয়ে যাবেন এমনও চিন্তা ভাবনা, কিন্তু খালেস তওবা করেছেন। আল্লাহ রসুল বলে দিলেন তোর জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। মানুষ হত্যা
সে যদি রসুলের কাছে স্যালেন্ডার করে কালেমা পড়ে যদি মাফ হয়ে যায়, আমি আপনি তো এরকমের গুনাহ করি নাই, মানুষ হত্যা করি নাই, আমি তো আপনি এরকমের কোনো হক নষ্ট করি নাই। কিন্তু আজকে আমরা পৃথিবীর মধ্যে নিজে নিজে মারাত্মক হকের মধ্যে ডুবে আছি। সেটা কি জানেন? নিজের মার সাথে জিনা করার মতো গুনার মধ্যে ডুবে আছি। হাক্কানি আঞ্জুমান হাসান গাছী রহমাতুল্লাহ আলাইহি এইটার উপরে যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন, কারণ আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। কে? আল্লাহ। তো সব মানুষ যখন মসজিদ ভরে গেছে, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখে আনন্দ করছে, কি সর্বনাশ, কি সর্বনাশ, কোনোদিন এরকমের মানুষ জড়ো হয় না। আর আমি এমন একটা কথা বলেছি, এই ঘোষণাও তো কেউ দেবে না, কারণ সবাই আমরা যারা এখানে আজকে আসছি, আমি যদি বলি আপনারা জাহান্নামী হতে চান, আপনারা কি বলবেন হ্যাঁ হব? বলবেন? আমি যদি আপনাদের মারপিটও করি, তাও কেউ বলবেন যে না জাহান্নামে যাব? আমরা সবাই কিসের আশা করি? আল্লাহর আশা করি, জান্নাতের আশা করি, রসুলের উম্মত হওয়ার আশা করি। কারণ তিনি দেখলেন যে এত মানুষ এসেছে, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি তো পরীক্ষা নিচ্ছেন। তিনি তো জানেন যে আমি কিসের পরীক্ষা নিচ্ছি, যে কে আল্লাহকে বেশি ভালোবাসে, কে রসুলকে মহব্বত করে, কে ওলি আল্লাহর ভালোবাসে। আমার দরবারে যারা আসে এরা কতটুকু আমার হুকুমের কথা মানে। নামাজ পড়ালেন, নামাজ পড়িয়ে দেখছেন যে সামনের কাতারে যারা ইশার নামাজে ছিল তারা, কারণ তারা তো আগেই জান্নাতের মালিক হবে। কিসের মালিক হবে? শুনছে না জান্নাত পাওয়া যাবে? আগেই ভোরে একাকি এসে সামনের কাতারে বসে গেছে লাইন দিয়ে। আল্লাহু আকবার বলেন। দেখে জিজ্ঞেস করছে, মুরব্বী তুমি কি খবরটা দিয়েছ? বলছে হুজুর না, কেমনে দেই, দিলে তো জাহান্নামে যাওয়া লাগে। কোথায় যাওয়া লাগে? তুমি দিছো? বলে না। তুমি? বলে না। তুমি? না। তাহলে কে এই কাজটা করেছে? নিশ্চয় একজন খবরটা পৌঁছিয়ে দিয়েছে। তা না হলে প্রত্যেক দিন তো ফজরের জামাতে এত মুসল্লি আমি দেখি না। আল্লাহু আকবার বলেন। একটু আওয়াজ দিয়ে বললেন, কে আসো যে এত দাওয়াত দিয়ে ফজরের জামাতে নিয়ে এসেছো দূর থেকে? কারণ তার তো আসতেও দেরি হয়েছে, কারণ সবাইকে তো ঠেলছে চল আমার মুর্শিদ বলেছে। বেশ, কারণ তিনি হলেন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি আল্লাহর জবান থেকে যেই জিনিসটা বাহির হয় বেশক আল্লাহর পক্ষ থেকে বাহির হয়। সুবহানাল্লাহ বলতে হবে। নিশ্চয় তিনি দাঁড়িয়ে রয়েছেন, বললেন কে খবরটা দিয়েছো, এর মধ্যে আসো। পিছন থেকে অনেক দূর থেকে দাঁড়িয়ে গেলেন যুবক, বয়স 18 বছর। সুবহানাল্লাহ বলবেন না? ডেকে কাছে নিলেন উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, যে হে যুবক, আজকে তোমার শরীরের শক্তি আছে, রক্তের তেজ আছে, তোমার দ্বারা সকল কাজ হওয়া সম্ভব, কিন্তু তুমি কি জান্নাতে যাইতে আশা তোমার নাই? জাহান্নামের ভয় কি তোমার নাই? কি বললেন? হে মুর্শিদ, আমি জানি আল্লাহর ওলি যে কথা বলে সেই কথাটা হলো সত্য কথা। আমি জানি ওলি আল্লাহ যদি আমাকে বলে তোমার কর্মের মধ্যে তুমি জাহান্নামে, নিশ্চয় ওই কথাটা হলো আল্লাহ। আর ওলি আল্লাহ যদি আমার কর্ম দেখে বলে আল্লাহ বেশক তুমি জান্নাতি, তাহলে আমি তো জান্নাতি। হে মুর্শিদ, আমি এই কাজটা করেছি কেন? আমার মনের উদ্দেশ্য ছিল দুইটা। একটা উদ্দেশ্য হলো যে মানুষদেরকে, তাদেরকে আমি জান্নাতের কাতারে দাঁড় করিয়ে দেব। আর আমার আরেকটা উদ্দেশ্য হলো, আমি বিশ্বাসের মধ্যে রেখেছি, আমার মুর্শিদের জবান দিয়ে বেরিয়েছে, যারাই ফজরের নামাজের জামাতে সে শামিল হয়ে যাবে আল্লাহ পাক তাদের জান্নাত দান করে দেবে। যুবক, তুমি জাহান্নামী হয়ে যাবে এই কথাটা শুনেছো? বলছে জি হুজুর আমি শুনেছি। বলে তাহলে তুমি কেন জাহান্নামের ভয় করলে না? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেদিন বলেছিলেন, আমি যুবক একা যদি জাহান্নামে চলে যাই তাহলে আমার মনে কোনো কষ্ট হবে না। আমার আহাল, আমার পরিবার, আমার এলাকাবাসী যদি জান্নাতে চলে যায় তাহলে আমি সবচেয়ে বড় খুশি হব। পাশ করলেন না ফেল করলেন? কি মনে হয়, পাশ করলে না ফেল করলো? উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, উপস্থিত মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন, শোনো, আমিও একটা ইমানের পরীক্ষার জন্য বলেছিলাম, কারণ আমি উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি জান্নাতের মালিক নাই, জান্নাতের মালিক আমার আল্লাহ। আমি উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের মালিক নয়, ওই জাহান্নামের মালিক হইল আমার আল্লাহ। কিন্তু হাদিসের মধ্যে আসছে, যারা নেক আমল করবে, সৎ কাজগুলি করবে, ভালো কাজ করবে, আল্লাহর গোলামি করবে, তারা জান্নাতে যাবে। আর আল্লাহর নাফরমানি যারা করবে, আল্লাহর বিরুদ্ধে যারা চলবে, তারা জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বিশ্বনবী এই রজব মাসে 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। এই নামাজে আল্লাহর হাবিব নামাজ আমাদের
নামাজ নিয়ে যায় নাই। আগে গোমবারের সমস্ত মুজিজাও বিদায় নিয়ে যেত। আখেরি নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ যা দিয়েছেন সবগুলি উম্মতের জন্য তিনি রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো তখন উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি কাছে কোলের মধ্যে নিয়ে নিলেন, নিয়ে ডাক দিয়ে বলেন, মঈনুদ্দিন, আজকে তোমার আর আমি ফিরিয়ে দিতে পারি না। তোমাকে আজকে আমি আর খালি খালি ফিরিয়ে দিতে পারি না। তুমি এতদিন এ পর্যন্ত শুধু মঈনুদ্দিন ছিলে, আর আমি উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে আমি তোমার নামের সাথে খাজা যুক্ত করে দিলাম। পৃথিবীর এক শ্রেণীর মানুষ আছে খাজার নাম দিয়ে ঢোল বাজায়, আছে না নাই? খাজার নামে কাওয়ালি গায়, কত কিছু করে, সিন্নি করে, কত আবার শিরকি করে, পূজা করে, আছে না নাই বাবা? এই জন্য ওলি আল্লাহরা তারা হলো কার বন্ধু? আল্লাহর বন্ধু। আজকে আমাদের সবচেয়ে বলন্দ নসিব যে শেষ জামানায়, এই ৭৩ ফেরকার জামানায় একজন শ্রেষ্ঠ মুজাদ্দিদ কামিল ওলি আল্লাহ যে আমরা পেয়েছি, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এখন পাওয়ার পরে যদি সেইটা না মানি, তাহলে আমরা আল্লাহর কাছে দামি হইতে পারবো না? আমাদের সম্মান কমে যাবে। কথা বলেন না কেন? এই জন্য পেয়েছি, এইটা পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ কালাম পাকের মধ্যে বলছে, যারা নিয়ামত পায় আরো নিয়ামতের শুকরগুজারি করে। কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত পাবার পরে যারা নিয়ামতের শুকরগুজারি করে, আমি আল্লাহ তাআলার বেশি বেশি করে শুকরিয়া আদায় করা মানে ঘরে বসে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা নাকি? কথা বলেন না কেন? আল্লাহর শুকরিয়া আদায় করার অর্থ হলো আল্লাহর যতগুলি হুকুমের নিয়ামত আছে সবগুলি পালন করা। আল্লাহ আদেশ যা করেছেন পালন করা, আর নিষেধ যা করেছেন সেইটাও পালন করা, এর নাম হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক বলছে, তুমি যদি আদেশ আর নিষেধ পালন করতে পারো, আল্লাহ পাক বলছেন, আমি তোমার যে নিয়ামতের মালিক বানিয়েছিলাম, এই শুকরগুজারি করার কারণে আমি আল্লাহ আরো দ্বিগুণ তোমার বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তা বৃদ্ধি তো আল্লাহ করেছে। এক ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত বোনাস পাওয়া যায়? এক ওয়াক্ত নামাজের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা আমাদের 10 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একজন রাসূলের উম্মত প্রত্যেক দিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় জমা হয়। কিন্তু সেই নামাজটা কবুল হতে হলে, নামাজটা সহি করতে হলে 1,24,000 পায়গম্বর তাদের উম্মত নিয়ে যেই দাওয়াত দিয়েছেন, শেষ পেয়ারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই দাওয়াত দিলেন। শেষ জামানার কামেল ওলি আল্লাহদের কাজটা কি? কারণ সেই হুকুমটাও তো আল্লাহ কোরআনের মধ্যেই জারি করে রেখেছেন। সুবহানাল্লাহ না? যেই কথাটা আমি প্রথম বলেছি যে অনেকে ওলি আল্লাহ মানতে চাই না, ওলি আল্লাহর ব্যাপারটা, হুকুমটা, সবকিছু, ইতিহাস, সব খবর কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা শেষ এই কথাটা আমি বলে শেষ করবো, যেহেতু আর 5 মিনিট পরে আজান হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন, একজন পয়গম্বরের জন্য যারা নিজের জীবন দিতে পারে, অর্থ সম্পদ সব দিয়ে দিতে পারে, স্ত্রী পুত্র সব মানে রসুলের শানে তারা ফেলে রেখে কুরবানির মতো বিদায় দিতে পারে, সেই সাহাবাদের সামনে যখন রসুল বিদায় নেবে, তখন তাদের দুঃখ বেদনাটা কত হয়? সবচেয়ে বেশি বেকারার হয়েছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। রসুলের মৃত্যুর সময় বিলাল কাছে আসতে পারিনি। সাহাবা কিরাম ডেকেছে, রসুল ডেকেছে। তিনি কি বলেছিলেন জানেন? যে আবু বকর, ওমর, তোমরা রসুলের বিদায় দিতে পারো, আমি বিলাল রসুলকে বিদায় দিতে পারবো না। আমি পারিনি রসুলের বিদায় দিতে। পাগলই হয়ে গেলেন, মদিনা ছেড়ে চলে গেলেন। কি আশিক, কি মহব্বত, ভালোবাসা বিলালের তৈরি হয়েছিল। আজকে আমরা হাক্কানি করি। হাক্কানি আঞ্জুমানটা যদি ওই রকমের ভালোবাসতাম, নিজের জীবন যাবে, কুটু কথা বলবে, আমাকে টিটকিরি মারবে, আমাকে বয়কট করবে, তবু লাগাম ধরে রাখবো কার? হাক্কানি আঞ্জুমান আজান গাছি রহমতুল্লাহ আলার। একজন আমাকে একজন যাহাতা বলতেই পারে, যারা বড় অন্য জায়গা সিলসিলার লোক আছে তারা আমাকে টিটকিরি মারতেই পারে, কিন্তু ওই ভালোবাসা যখন অন্তরে এসে যাবে, তখন সে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে না। কারণ যেই কথাগুলি আজান গাছি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, সেই কথা হলো আল্লাহ রসুলের কথা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রসুলের কথা। কারণ তিনি আমাদের যা দিয়েছেন সব কোরআন দিয়ে, হাদিস দিয়ে, একটাও নিজস্ব কোনো কথা তিনি দেন নাই। আমরা যে হাক্কানি দরুদ শরীফ পড়ি, দরুদের মধ্যে আজান গাছি রহমতুল্লাহ আলার নাম আছে নাকি? তাহলে অন্য লোক কেন বলে যে দরুদ তোমরা পড়ো কেন? বলে কি বলে না? কেন নাম দরুদের মধ্যে ওলি আল্লাহদের নাম দেওয়া কি না জায়েজ? মুফতিরা আছেন সবাই, আমি বাবা ব্যাখ্যা দিতে পারবো না, আপনারা পরবর্তী শুনবেন।
ওখানে ওই দরুদের মধ্যে নামও দেওয়ার হুকুম আছে, আছে না এরকম? বড়বিল আব্দুল মধ্যে আছে, মঈনুদ্দিন চিশতির নাম আছে, আছে না নাই? কিন্তু সেই দরুদটা কিন্তু নাজায়েজ না। দরুদ মানে হলো কি? আসল দরুদ মানে হলো দোয়া। আল্লাহ তার রসুলের প্রতি দোয়া করছেন, সাহাবায়ে কেরাম দোয়া করছেন। সেখানে আদেশ হলো, হে আমার বান্দারা, আমার উম্মত, তোমরা রসুলের উম্মত যারা, তোমরা কি করো? আমার রসুলের জন্য দোয়া দরুদ পাঠাও, দোয়া দরুদ পাঠাও, সালাম পাঠাও, ভালোবাসা তৈরি হবে, অনাবিল শান্তি আসবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কামেল ওলি আল্লাহর কাজ হলো তাদের ওই রাস্তাটা ধরিয়ে দেওয়া। কারণ আল্লাহ পাক তো কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এক শ্রেণীর মানুষ বলবে, এখানে আল্লাহ সাদিকিনের কথা বলেছে, পীরের কথা বলেনি, তাহলে আমি পীরের কাছে যাব কেন? এরকমের প্রশ্ন উত্তর আসে না? নাই আসে, যে আমি কেন পীরের কাছে যাব? আল্লাহ পীরের কথা বলেনি। আচ্ছা বলুন, আমরা নামাজ পড়ি, নামাজ কোরআনে লেখা আছে, কি লেখা আছে? সালাত। সালাত মানে কি? নামাজ। এই তো আর মাঝখানে মনে হয় 1.5 মাস বাকি আছে নাকি? 1.5 মাস মতো, 1.5 মাস পরে আসবে কি? রোজা। রোজা আসবে। কোরআনের ভাষায় কি বলছেন? সিয়াম। সিয়াম মানে কি? রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুদের, ওলি আল্লাহদেরকে সাদিকিন, কখনো সলিহিন, এই কথা, এই ভাষা দিয়ে আল্লাহ তাআলা ডেকেছে। যে আল্লাহ রসুলের কাছে যখন রসুল বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তখন কি হলো? আল্লাহর হাবিব বিশ্বনবী কি মায়া উম্মতের প্রতি। শেষ বিদায়ের সময় রুহুল আমিন ফেরেশতার শরণাপন্ন হলেন, এসে গেলেন। মালাকুল মউত ঘরের দরজার শিওরে দাঁড়ানো। রুহুল আমিন ফেরেশতাকে বললেন, জিবরাইল, আমি তো চলে যাব, আমার উম্মতকে একাকী রেখে যাব, আমার উম্মতের দেখাশোনা কে করবে? আর এই দিনের মেহনত যেভাবে করলাম, দিনটা যেভাবে পৌঁছালাম, আমি রসুল যেদিন থাকবো না, সেদিন কে পৌঁছাবে আমার উম্মতের কাছে? কারণ উম্মত যারা আছে ওরা থাকবে না, পরবর্তীতে আরও আসবে। আমরা যারা এখন আছি, আমরা একদিন চলে যাব, আমাদের পরে আর বংশধরেরা আসবে না? কথা বলেন না কেন? আমি তো সব কথা খুলে বলতে পারছি না, যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত। তো আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, আর ওদিকে ব্রেক করে রাখছেন কারে? মালাকুল মউত। মালাকুল মউতকে ব্রেক করে রাখছেন, তুমি একটু দাঁড়াও, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার একটা খবর আসবে, তুমি একটু অপেক্ষা করো। কারণ তিনি তো এসে পাওয়ার দিয়েছেন যে আপনি যাবেন না থাকবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছে, আমার রসুল যদি থাকতে চায় কোনো বাধা নেই, চলে আসবে। এই পাওয়ার সারা পৃথিবীর কোনো মানুষের আল্লাহর দেয় নাই, একমাত্র হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই মাসে এই আসমান ভেদ করে চলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি নিজের শক্তিতে না আল্লাহর কুদরতে? আল্লাহর কুদরতে নিয়ে গিয়েছেন। আল্লাহ যদি নিয়ে যায়, যানবাহন লাগে নাকি? এই দুনিয়ায় একজন পয়গম্বর ছিলেন, আর একদিক থেকে বাদশা ছিলেন। তিনি ইঞ্জিন ছাড়া হাওয়ার তক্তাই চলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনার কুদরতে না আল্লাহর কুদরত? একটা তক্তার উপরে তিনি চড়তেন, আর সারা এলাকা তার সব যেখানে যেতে ইচ্ছা হতো তক্তাই তারা নিয়ে যেত। কথাটা শেষ করতে পারলাম না, যেহেতু মাইকের আওয়াজ তো বাইরে যাচ্ছে না। কথা বললে অসুবিধা আছে? তো আল্লাহ রসুল বিশ্ব নবী বললেন যে আমার আল্লাহর কাছ থেকে আমি একটু শুনতে চাই যে আমি চলে যাওয়ার পরে আমার এই উম্মতের কি দেখাশোনা করবে, কি দেখাশোনা করবে? তো তখন এবং তাদের কাছে আমার এই রিসালাতের দায়িত্বকে পৌঁছিয়ে দেবে। কিন্তু কোরআনের মধ্যে থাকার পরও রসুলের অন্তরের কথা আবার আল্লাহর কাছ থেকে ফের শুনে নিয়ে তিনি পৃথিবীর জগৎ থেকে চলে যাবেন। তখন রুহুল আমিন ফেরেশতা বলেন, আয় আল্লাহ তাআলা, আল্লাহ রসুল এই কথা বলেছে। তো প্রথম কথা হলো যে আমার উম্মতের জিম্মাদারি কি হবে? আল্লাহ তাআলা শুনিয়ে দিলেন যে আমার রসুলের উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ তাআলা আমার নিজ কুদরতে হাতে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রসুলের উম্মতগুলি সংরক্ষণ করার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আর রিসালাতের দায়িত্ব কারা পৌঁছাবে, কারা দিনের কাজ করবে, সেদিন আল্লাহ তাআলা বলে দিলেন, মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন। আল্লাহ তাআলা এই 4টা শ্রেণীর কথা কুরআনুল কারীমের মধ্যে বলেছে। তো শেষ নম্বরে এখন আমরা আছি। আমরা কয় নম্বরে? শেষ নম্বরে আছে। আমরা হলো ওলি আল্লাহর যুগে এখন এসে গেছি। তো এই ওলি আল্লাহর যুগে যেন আমরা এই দামানটা যদি শক্ত করে ধরতে পারি, বেশক সুবি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি তিনি পাক জবানে বলেছেন, আমার একটা আদনা মুরিদকে নিয়েও আমি জান্নাতে পা রাখবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে যা কিছু এলোমেলো কথাগুলি বললাম, ওলামা মাশাইখের মধ্যে আপনাদের মধ্যে হয়তো আমাদের অনেক ভুল হয়ে গেছে, ভুল ত্রুটি আল্লাহর রাস্তে আপনারা মাফ করে দেবেন। আর একটু দোয়া প্রার্থী, না জানি কোন দিন শুনবেন কানে যে হারুন আর নেই, সেদিন তো আর হারুন বলবেন না, আপনারা খোঁজ নেবেন লাশ মাটি হবে কখন।
তাহলে ওই হারুন নামটা কিন্তু শোনার সাথে সাথে আগে আপনার মেমোরি থেকে বিলীন হয়ে যাবে। কি হবে? আগে নামটা আগে ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই পথ আমার আপনার সবার। এই জন্য হালিম ভাই আমাদেরকে ডেকেছেন, এই ওরসিকুল শুধু নয়, একটা প্রচার করার জন্য তিনি ডেকেছেন। আল্লাহ তাআলা যেন ভাইজানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তার পরম্পরা বংশধরেরা যেন এই ওরসিকুলটা এই ভূমিতে জারি থাকে, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহ।